Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm Najmul Saqib and welcome back to another video. In this video, we're going to solve this problem. And so let's see what the question says. এখানে বলা হচ্ছে find the quiescent values of current and voltage for the circuit shown here. তাহলে আমরা একটু সার্কিটটাকে দেখে নিই। এই সার্কিটের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা 9 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আছে এবং সেটা একটা ডিভাইসের সাথে কানেক্টেড। নাও হোয়াট ইজ দিস ডিভাইস? এই ডিভাইসটা যদি আপনারা JFET পড়ে থাকেন এবং আমার ক্লাস লেকচারগুলো ফলো করে থাকেন, ইউ নো দ্যাট দিস ইজ আ JFET, এবং পার্টিকুলারলি ইফ উই আর টকিং, এটা হচ্ছে আসলে পি চ্যানেল JFET। ওকে, পি চ্যানেল JFET, বিকজ এখানে তীর চিহ্নটা হচ্ছে এই ড্রেন সোর্স থেকে বাইরের দিকে, গেটের দিকে, এই কারণে। তো যাই হোক, এই পি চ্যানেল JFET আমাকে কি বের করতে বলছে? যে কুইসেন্ট ভ্যালুস অফ কারেন্ট ভোল্টেজ। কুইসেন্ট ভ্যালু বললে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি আমার বিজেটির লেকচারগুলোতে বারবার বলছি কুইসেন্ট ভ্যালু মানে জাস্ট অপারেটিং কন্ডিশনের ভ্যালুগুলা। তো আমার বর্তমানের অপারেটিং কন্ডিশনে কারেন্টের ভ্যালুটা কত, ভোল্টেজের ভ্যালুটা কত, এটাই মানে সার্কিটটা সলভ করে আপনি কারেন্টের ভোল্টেজের ভ্যালু বের করে দেবেন, সেটাই কুইসেন্ট ভ্যালু। ঠিক আছে? সো এখানে JFET এর ব্যাপারে বলা হয়েছে যে IDSSটা হচ্ছে 2.5 এন্ড VP হচ্ছে অলসো 2.5। তো আমরা তাহলে দেখি প্রবলেমটা সলভ করি। এখানে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আমার ড্রেনের, আমার সোর্সের সাথে কানেক্টেড, সো সোর্স থেকে এই কারেন্টে কিন্তু বরাবর এই হয়ে এভাবে করে ড্রেনে চলে যাবে। ঠিক আছে? কারণ আমরা জানি যে গেট দিয়ে কোনো কারেন্ট বের হয় না, ঢুকেও না ইন আ JFET নর্মাল কন্ডিশনে। সো এই কারেন্টটা সরাসরি এদিকে চলে যাবে। তাহলে এই কারেন্টটা কিন্তু আমি জানি সেটা কত, 0.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যেহেতু ড্রেন দিয়ে বের হচ্ছে, তাহলে এটাও ড্রেন কারেন্টেরই সমান। তাহলে আমি বলতে পারি যে আমার ID উইল বি ইকুয়াল টু IQ, যেটা আমার দেওয়া আছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের ভ্যালুটা, উইচ ইজ 0.8 মিলি অ্যাম্পিয়ার। এখন এইটা আবার তাহলে কিসের সমান আমি লিখতে পারি দেখেন তো। এই কারেন্টটা যদি এদিক দিয়ে যায়, এটাকে আমি লিখতে পারি আসলে VD মাইনাস 9 ভোল্টস ডিভাইডেড বাই RD। ঠিক আছে? তাহলে VD মাইনাস 9 ভোল্টস ডিভাইডেড বাই RD। RDর ভ্যালুটা হচ্ছে আবার দেওয়া আছে 4K। আমি জাস্ট কিলোটা বাদ দিলাম কারণ আমি এখানে মিলিও লিখে নেই। তাহলে দেখেন তো এইটাকে কিন্তু আমি সলভ করলেই VD পেয়ে যাব, VDর ভ্যালুটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো VD বিকামস, আমরা যদি সলভ করি তাহলে আসবে -5.8 ভোল্টস আসবে। তাহলে এই একটা জিনিস পেয়ে গেলাম। তারপর আমাদের এখানে ভিপির ভ্যালুটা তো দেওয়া আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখন আমরা আমাদের আইডির মূল ইকুয়েশনটা খাটাইতে পারি। ID ইজ ইকুয়াল টু তো আমার 0.8 মিলি অ্যাম্পিয়ার, সেটাকে আমি কি লিখতে পারি, IDSS ইন্টু 1 মাইনাস VGS বাই VP। তাহলে VGS ডিভাইডেড বাই VP, VPর ভ্যালুটা কিন্তু 2.5, তাহলে বসাই দিলাম আর হোল স্কোয়ার মেরে দিলাম। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা সলভ করলে VGS এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? সো VGS উইল বি ইকুয়াল টু হোয়াট? VGS উইল বি ইকুয়াল টু, প্রথমত আমরা এখানে 0.8কে 2.5 দিয়ে ডিভাইড করব, তারপর রুট করব, তারপর হচ্ছে -1 করব, তারপর পুরাটাকে আমি আবার 2.5 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমি VGS এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু? লেটস চেক ইট আউট। 2.5 ইন্টু the square root of 0.8 divided by 2.5 -1 করলে আমার আসতেছে -1 ভোল্টস। ওকে, -1 ভোল্ট। তাহলে আমার VGS হয়ে গেল। আর দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমার কিন্তু গেটটা একদম ডিরেক্টলি 1 ভোল্টের সাথে কানেক্টেড। তাহলে আমি কিন্তু VGর ভ্যালুটা আমি জানি, আওয়ার VG ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। ওকে, VG ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে দেয়ারফর what is our VS? VS will be equal to VG minus VGS. Okay, so VG এর ভ্যালুটা হচ্ছে 1 minus VGS এর ভ্যালুটা হচ্ছে -1 ভোল্ট, so it will give us a value of 2 volts. Okay, তাহলে VS এর ভ্যালুটা হচ্ছে 2 volts। তাহলে আমরা VS এখন জানি, VG এখন জানি, VD ও এখন জানি। তাহলে আমরা তিনটা ভোল্টেজই জানলাম। এখন আমরা একটু চেক করব যে এটা আসলে বর্তমানে আমার এই JFET-টা আসলে স্যাচুরেশন কন্ডিশনে আছে কি না। ঠিক আছে? তাহলে আমরা একটু সেই ক্ষেত্রে আমরা কি চেক করব,
আমরা ভিপি মাইনাস ভিজিএস এর ভ্যালুটা দিয়ে আমরা চেক করব ভিপি মাইনাস ভিজিএস ওকে তাহলে আমার ভিপিটা হচ্ছে 2.5 মাইনাস আমার ভিজিএসটা হচ্ছে -1 so it is equal to 3.5 volts আর what about VDS what about our VDS is equal to -5.8 minus 2 volts okay so VDS না সরি VSD বের করতে হবে আমাকে VSD so এটাকে আমি উল্টায় দিলাম এটা হয়ে যাবে প্লাস এটাও প্লাস হয়ে যাবে আলটিমেটলি তাহলে 7.8 হবে তাহলে দেখেন এটা কিন্তু এই ভ্যালুটাকে যদি আমি বলি ভি ওভারড্রাইভ ভোল্টেজ তাহলে এটা কিন্তু ওভারড্রাইভ ভোল্টেজটা বেশি therefore indeed our JFET is in saturation ঠিক আছে এবং এই ভ্যালুগুলো তাহলে ঠিক আছে ওকে সো এইভাবে করে আমরা ভোল্টেজগুলো বের করে ফেলবো আর কুইসেন্ট ভ্যালু অফ কারেন্ট তো হচ্ছে জাস্ট এই ভ্যালুটাই ঠিক আছে যেহেতু এটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স এই জন্য আইডির ভ্যালুটা এই আইকিউর সমানই হবে সো দ্যাটস ইট দিস ইজ হাউ উই সলভ দিস প্রবলেমস সো we will see each other in the next video inshallah assalamu alaikum wa rahmatullah